আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শরীফের সূরা বাকারার ৪৩ নম্বর আয়াতের বাংলা তরজমা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলেন, এবং নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকু করো, অর্থাৎ জামাতের সহিত নামাজ আদায় করো। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, মুয়াজ্জিনের গুনাহ সেখান পর্যন্ত মাফ করিয়া দেওয়া হয় যেখান পর্যন্ত তাহার আওয়াজ পৌঁছায়। অর্থাৎ যদি এত দূর পর্যন্ত জায়গা তাহার গুনাহ দ্বারা ভরিয়া যায়, তবুও ওই সমস্ত গুনাহ মাফ করিয়া দেওয়া হয়। প্রাণী ও জড় পদার্থ যাহারাই মুয়াজ্জিনের আওয়াজ শুনিতে পায়, তাহারা সকলেই কিয়ামতের দিন তাহার পক্ষে সাক্ষ্য দান করিবে। মুয়াজ্জিনের আওয়াজ শুনিয়া যাহারা নামাজ পড়িতে আসে, তাহাদের জন্য 25 নামাজের সওয়াব লিখিয়া দেওয়া হয়, এবং এক নামাজ হইতে বিগত নামাজ পর্যন্ত মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করিয়া দেওয়া হয়। আবু দাউদ। ফায়দা: কোনো ওলামাদের মতে 25 নামাজের সওয়াব মুয়াজ্জিনের জন্য, এবং তাহার এক আযান হইতে বিগত আযান পর্যন্ত মধ্যবর্তী গুনাহসমূহ মাফ করিয়া দেওয়া হয়। বজলুল মাজহুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যেখান পর্যন্ত মুয়াজ্জিনের আযান পৌঁছে সেখান পর্যন্ত তাহার মাগফিরাত করিয়া দেওয়া হয়। প্রত্যেক প্রাণী ও জড় পদার্থ যাহারাই তাহার আযান শুনিতে পায়, তাহার জন্য মাগফিরাতের দোয়া করে। এক রেওয়াতে আছে, প্রত্যেক প্রাণী ও জড় বস্তু তাহার আযানের জবাব দেয়। মুসনাদে আহমদ, তাবারানী, বাজ্জার, মাজমাউজ জাওয়ায়েদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু সাসাআহ রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু আমাকে বলিয়াছেন, তুমি যখন ময়দানে থাকো তখন উচ্চস্বরে আযান দাও, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলিতে শুনিয়াছি, যেই গাছ, মাটি, ঢিলা, পাথর, জিন ও ইনসান মুয়াজ্জিনের আযান শুনিতে পায়, তারা সকলে কিয়ামতের দিন মুয়াজ্জিনের পক্ষে সাক্ষ্য দিবে। ইবনে খুজাইমাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত বারা ইবনে আযেব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রথম কাতারে যাহারা শরীক হয় তাহাদের উপর রহমত নাজিল করেন। ফেরেশতাগণ তাহাদের জন্য রহমতের দোয়া করেন, এবং মুয়াজ্জিন যত বেশি তাহার আওয়াজকে উঁচা করে, তত বেশি তাহার গুনাহকে মাফ করিয়া দেওয়া হয়। যে সমস্ত প্রাণী বা জড় বস্তু তাহার আযান শুনে, সকলে তাহার সত্যতার সাক্ষ্য দেয়, এবং মুয়াজ্জিন সেই সকল নামাজীদের সমপরিমাণ সওয়াব লাভ করে, যাহারা তাহার সহিত নামাজ আদায় করিয়াছে। নাসাই। ফায়দা: কোনো উলামায়ে কেরাম হাদিসের দ্বিতীয় বাক্যের অর্থ এরূপও বর্ণনা করিয়াছেন যে, আযানের স্থান হইতে আযানের আওয়াজ পৌঁছা পর্যন্ত মধ্যবর্তী স্থানে মুয়াজ্জিনের যত গুনাহ হইয়াছে, সমুদয় গুনাহ মাফ করে দেওয়া হয়। এক অর্থ ইহ করা হইয়াছে যে, যেখান পর্যন্ত মুয়াজ্জিনের আযানের আওয়াজ পৌঁছে সেখান পর্যন্ত সমস্ত লোকের গুনাহ মুয়াজ্জিনের সুপারিশের দ্বারা মাফ করে দেওয়া হইবে। বজলুল মাজহুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলিতে শুনিয়াছি যে, মুয়াজ্জিন কিয়ামতের দিন সকলের চাইতে লম্বা ঘাড়ওয়ালা হইবে। মুসলিম। ফায়দা: উলামায়ে কেরাম এই হাদিসের কয়েকটি ব্যাখ্যা করিয়াছেন। এক, এই যে, যেহেতু মুয়াজ্জিনের আযান শুনিয়া সকলে নামাজের জন্য মসজিদে যায়, সেহেতু নামাজীগণ অনুসারী, আর মুয়াজ্জিন আসল হইল। আর যে আসল হয় সে সর্দার হইয়া থাকে। অতএব মুয়াজ্জিনের ঘাড় লম্বা হইবে, যেন তাহারা মুয়াজ্জিনের ঘাড় লম্বা হইবে যেন তাহার মাথা সকলের উপরে দেখা যায়।
দ্বিতীয় ব্যাখ্যা এই যে, মুয়াজ্জিন যেহেতু অনেক বেশি সওয়াব লাভ করিবে, সেহেতু সে নিজের অধিক সওয়াবের আগ্রহে বারবার ঘাড় উঠাইয়া দেখিবে, এই কারণে তাহার ঘাড় লম্বা দেখাইবে। তৃতীয় ব্যাখ্যা এই যে, মুয়াজ্জিনের ঘাড় উন্নত হইবে, কারণ সে নিজ আমলের কারণে লজ্জিত হইবে না। যে লজ্জিত হয় তাহার ঘাড় ঝুঁকাইয়া তাহার ঘাড় ঝুঁকানো থাকে। চতুর্থ ব্যাখ্যা এই যে, ঘাড় লম্বা হওয়ার অর্থ হইল হাসরের ময়দানে মুয়াজ্জিনকে সকলের চাইতে বিশেষ মর্যাদার অধিকারী দেখা যাইবে। কোনো উলামা একরামের মতে হাদিস শরীফের অর্থ এই যে, কিয়ামতের দিন মুয়াজ্জিন দ্রুত গতিতে জান্নাতের দিকে যাইবে, না বা ভি।